আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদ আল কেবলাতিনের সামনে। মসজিদ আল কেবলাতিন এটি হচ্ছে আরবি শব্দ, আর যেটিকে বাংলায় বলা হয়ে থাকে দুই কেবলার মসজিদ। তো যাই হোক, মসজিদ আল কেবলাতিন এটি অবস্থিত মদিনা শহরে, এবং মসজিদে নববী থেকে প্রায় 5.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মসজিদটি। ঐতিহাসিক দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে এই মসজিদটির গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। মূলত এই যে মসজিদটির ঘটনা, সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে খুলে বলি। এখানে নামাজ পড়াকালীন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ পাঠান, অর্থাৎ এখানে একটা ওহী নাজিল হয়, এবং এই বাণীতে আল্লাহর রাসূলকে বলা হয় তিনি যেন কেবলাটি পরিবর্তন করে নামাজ পড়ে। তো এর আগে কিন্তু তখনকার সময় মানুষ কেবলা হিসেবে মানত যেটিকে, সেটি হচ্ছে মসজিদুল আকসা, এবং মসজিদুল আকসাকে কেবলা হিসেবে মানা হতো, আর যেটি অবস্থিত বর্তমান ফিলিস্তিনের জেরুজালেমে। তো যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে জিবরিলের মাধ্যমে ওহী নাজিল হয়, তো তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বর্তমান যে কেবলার দিকে ঘুরিয়ে নামাজ পড়েন। আর এইটাই ছিল সংক্ষিপ্ত ইতিহাস, আর যেটার কারণে এর গুরুত্বটা অপরিসীম। তো তখন কিন্তু এখানে মেহরাব ছিল দুইটি, অর্থাৎ যে নামাজ পড়ার জন্য যে খুতবা দেওয়া হয় মেহরাব, এটি ছিল দুইটি। তো তৎকালীন এই মসজিদটির পুনর্নির্মাণ করার সময় মেহরাবটিকে সরিয়ে নেওয়া হয়। যে আগে যে মেহরাবটি ছিল, যেটি জেরুজালেমের দিকে মুখ করে মসজিদুল আকসার দিকে, সেই মেহরাবটিকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু উপরের যে যে গম্বুজ দুটি দেখতে পাচ্ছেন, ওটি কিন্তু সরানো হয়নি, কিন্তু ভিতরে থেকে জাস্ট মেহরাবটি সরিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমান আমরা কাবার দিকে ঘুরে, অর্থাৎ কেবলা আমাদের যে আমাদের যে কেবলা, ওই দিকে ঘুরে আসছেন আমাদের নামাজ পড়া হয়। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব এখানে ঘুরে মসজিদটা দেখানোর চেষ্টা করলাম। আসলে পিছন সাইডটা হচ্ছে মেন রাস্তা, দেখার মতো তেমন কিছু নেই। সামনের দিকটাতে মসজিদটি আয়তনে তেমন বড় নয়, জাস্ট ইতিহাসগুলো যাতে হারিয়ে না যায় এবং এই গুরুত্বটা ধরে রাখার জন্য এই মসজিদটাকে পরবর্তীতে পুনঃসংস্কার করা হয়, এবং সংস্কারের মাধ্যমে খুব বেশি একটা পরিবর্তনতা আনা হয় না, কেননা যাতে করে নকশাটা বদলে না যায়। এটা শুধু এই মসজিদ না, এটা সব এখানে অবস্থিত মক্কা মদিনায় ঐতিহাসিক যে মসজিদগুলি আছে, সবগুলির ক্ষেত্রেই এই জিনিসটা এদেশের সরকার করে থাকে। ওটার যতটাই ডেভেলপ করুক বা স্ট্রাকচার যতটাই পরিবর্তন করুক, কিন্তু কখনো এরা নকশা পাল্টায় না। তো দেখলেন যে ইতিমধ্যে যে এখানে যে লোকজনগুলি ভিড় করছে, আসলে এখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসে উমরা করার জন্য, এবং উমরা করে শেষ করে এই মদিনায় আসে জিয়ারা করার জন্য। তো জিয়ারা করে মসজিদে নববী থেকে আমরা রাসূলের রওজা মোবারক যখন জিয়ারা শেষ হয়ে যায়, তারপরে সবাই এই জায়গা ঘুরে এই মসজিদগুলো দেখতে আসে, এবং এখানে এসে সবাই 2 রাকাত নফল নামাজ আদায় করে, এবং এই নামাজের অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে। আর এই যে যেমনটি সামনের দিকে দেখতে পাচ্ছেন, এখানে কিছু জিনিসপত্র বিক্রি করছে, জায়নামাজ, জুতা, টুপি, তসবিহ ইত্যাদি ইত্যাদি। এগুলি এখানে মসজিদটাকে জুড়েই এই ছোটোখাটো কিছু বাজার মতো গড়ে উঠেছে। কারণ যারা বাইরের দেশ থেকে আসে, এই দেশ থেকে যারা হয়তো বাড়ির জন্য বা কাউকে উপহার স্বরূপ দেওয়ার জন্য এখান থেকে এসব জিনিসপত্র কিনে থাকে সাধারণভাবে। তো যাই হোক, আজকের মতো এখানে সমাপ্তি করছি। ভালো থাকবেন সবাই।